আমার অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা ভালো হচ্ছে না, তাই আজকে ভাবলাম এই ঠান্ডাকে দূর করার জন্য স্পেশাল একটা ভর্তা বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে আমার আসলে ঠান্ডা লেগেছে, নাকটা একদম বন্ধ হয়ে গেছে, কোনোভাবেই আসলে ওষুধ খেয়েও ভালো হচ্ছে না। তো আজকে ভাবলাম একটা ঝাল ঝাল ভর্তা বানাবো। তো ভর্তা বানানোর জন্য আমি 3 রকমের শুটকি নিয়েছি। ফেফি শুটকি, চেলা শুটকি, আরেকটা শুটকি, এটা কী মাছের আমার তেমন জানি না। যাই হোক, আমি 3 রকমের শুটকি নিয়েছি। আর কাঁচা মরিচ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ এবং রসুন সব কিছু রেডি করে নিয়েছি। এগুলো আমি ভর্তা বানাবো। হঠাৎ করে ডিসিশন নিয়েছি, কারণ একদমই ভালো লাগছে না, ঠান্ডা, নাক একদম বন্ধ হয়ে আছে। ঝাল ঝাল খেলে হয়তো বা ভালো লাগবে, সেজন্য আমি আজকে এই ভর্তাটা আসলে বানাচ্ছি। যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি ওই যে ধনিয়া পাতা, কারণ এই ভর্তাতে ধনিয়া পাতা দিলে আরও বেশি বেশি মজা লাগে, খুবই টেস্ট হয়। আমি ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়েছি, যার জন্য একটু পরিমাণে বেশি নিয়েছি। যাই হোক, ধনিয়া পাতাটাও পরিষ্কার করে ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম। এখন ধনিয়া পাতাটা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে একে একে সবগুলো উপকরণ আমি ভেজে নেব। প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি, তারপর রসুন, এই দুটো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো একে একে ভেজে নেব। যেহেতু ফেফি শুটকি একটু দেরিতে হবে ভাজা, তাই আমি আগে ওই শুটকিটা দিয়েছি, তারপর আস্তে আস্তে সবগুলো ভেজে নিয়েছি। এই ছোটো শুটকিগুলো ভাজতে একদমই কম সময় লাগে, সামান্য একটু তাপ দিলেই হয়ে যায়। যাই হোক, আমার শুটকিগুলো ভাজা হয়ে গেছে, সব ভাজা হয়েছে। আর সবগুলো উপকরণ এখন আমি একটু তেলের মধ্যে ভেজে নেব, কারণ তেলে না ভাজলে দেখা গেছে শুটকিগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। যার জন্য আমি তেলে ভেজে নিচ্ছি। তেল দিয়ে ভাজলে শুটকিটা একটু আমার আমার থাকবে আর দাঁতের নিচে বাজবে, সেটা কিন্তু খেতে ভীষণ মজা। যার জন্য আমি সামান্য সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন এই যে শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, ওগুলো এখন আমি ছেঁচুড়িতে লবণ দিয়ে শুকনা মরিচ ছেঁচে নেব। তো শুকনা মরিচ ছেঁচে নেওয়া হয়ে গেলে এই যে আমি যে শুটকি, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু, রসুন, এখন আমি ছেঁচুড়ি দিয়ে ভালো করে সেঁচে নেব। এই শুটকি ভর্তাটা খেতে কি যে মজা, একদম আমার কাছে আর কিছুই লাগে না। বিশেষ করে শীতের সময় ধোয়া গরম ভাতের সাথে এই ভর্তাটা খেলে জাস্ট ওয়াও, যার মুখে রুচি নেই তারও রুচি চলে আসবে, এত বেশি মজা হয়। কারণ এখানে কিন্তু শুটকির